হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, আজকে উল্টো রথ। আমি জানতাম শুক্রবারে, অ্যাকচুয়ালি হিসাব করে তো দেখিনি যে কবে উল্টো রথ। আমি জানতাম যে শুক্রবারে উল্টো রথ। তো যাই হোক, আজকে শনিবার, আজকে হচ্ছে উল্টো রথ। তো আজকে সকাল থেকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সোনা পাপা এখন ঘুম দিচ্ছে, দোলনাতেই ছিল। তারপর আমার সাথে খেলতে খেলতে এদিকে ঘুমিয়ে পড়েছে। ঘুমোচ্ছে, ঘুমোক। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মা এনে দিল এই একটা পার্সেল। সকালবেলায় এসছে, এখন কি এসছে, কে পাঠিয়েছে সত্যি কথা বলতে জানি না। ঠিক আছে, এখানে তো অ্যাড্রেসে আমার নাম রয়েছে, এখনো কারোর মেসেজ পাইনি যে কে পাঠিয়েছে। তবে মনে হচ্ছে না ভেতরে কিছু একটা নড়ছে, খেলনা টাইপের কিছু, বলো মা? হ্যাঁ। তো মা সকালবেলা এটা এনে দিল, এটা পরে আনবক্সিং করবো। এখন বাইরে যাব, বাইরে গিয়ে হাত মুখটা ধুয়ে নিয়ে একটু কিছু খাবো, বুঝলে। আর এদিকে ঘরটাকে ঝাড় দেবো। মা সকালবেলা ঝাড় দিয়েছে, এখন যেহেতু আমি বিছানাটাকে তুললাম ওই জন্য ঘরটাকে এক টানে ঝাড় দিয়ে বেরিয়ে যাবো, যেহেতু ঘুমোচ্ছে। তো ওই জন্যে বেশি ইয়ে করতে যাবো না, নাহলে ধুলোবালিগুলো গেলে ওর সমস্যা হবে। তোমরা অনেক কেয়ার করো ওর। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে হবে আজকের ব্লগটা। কুকুর, লেলির ছানা, এই যে বালিগুলো সব ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই নিচের বালি বার করছে, বৃষ্টি পড়ছিল যে ভিজেছে, বালিগুলো পুরো ছড়িয়ে দিচ্ছে। এবারে দাদাও আসছে না কাজে। আরে বললো 2 তারিখে আসবে, ওই জন্য জিনিসপত্র নিয়ে আসা রাখা হলো, এখনো আসলো না। আমি কবে থেকে বলে যাচ্ছি কাজ করার কথা, বললে 2 তারিখ থেকে যাবো। আমি সেই মতো আগের থেকে টাইম না করে মাল নিয়ে আসলাম। পুরো ছড়িয়ে দিয়েছে, কোথায় বালি ছিল আর কোথায় নামিয়ে দিয়েছে। পুঁই শাকের গোড়ায়, তারপর কুমড়ো গাছের গোড়ায় নামিয়ে দিয়েছে। ওই কাজটা 2 তারিখে শেষ হবে, তুই 2 তারিখে আগে মাল নিয়ে আসবি, নাহলে আমার এই কাজ কবে হয়ে যায়। দেখ পুরো নামিয়ে দিয়েছে কিভাবে। আমি কাজ থেকে এসে এখন বালি সরাচ্ছে। এই বালিগুলো সকালবেলা এইখানটাতে ছিল, এইখানটাতে ছিল, তারপর মা আবার ঝাড় দিল। এই দেখো কোনায় 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 রয়েছে বালি, ঠিক আছে? কোথায় নামিয়ে চলে গেছে বালি। হাত বেড়ে দিয়েছি, নাও, আমি যাচ্ছি। সকালের সিদ্ধ ভাত মায়ের রান্না হয়ে গেছে, ওর খাবার এদিকে গুছিয়ে দিয়েছি। চলো তোমাদের একজন দেখিয়ে তারপর ওর কাছে যাই। এই যে এখানে ভাত, এদিকে একটা নিরামিষ ডাটার চচ্চড়ি রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে পটল আলুর রসা। আজ শনিবার, এই হচ্ছে আজকের খাবার। স্নান করিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছি, এবং বাবা একটু ঘুম পাড়ালে আমি এখন খেতে যাবো। হ্যাঁ, বাবা কাজে যাবে, বাইরে আজকে আর ওয়াইফাই লাগাতে আসবে, ওই জন্য আবার ওয়েট করে রয়েছে। ওই ওয়াইফাইটা কেন বন্ধ করছো বলে দাও। ওই এয়ার ফাইবারটা বন্ধ করে দিলাম, তার কারণ দিনের বেলা যাও বা চলছে, সন্ধ্যার পরে কিছু চলছে না, ফেসবুক কিছু চলে না। আর আমাদের বাড়িতে তো টিভি নেই, আর যে এয়ার ফাইবারটা ছিল ওটাতে টিভি কানেকশন করা যেত। তো যাই হোক, বাড়িতে 2টো মোবাইল অপারেট করার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু আমি তো সারাদিন কাজেই থাকি, তোমার ডিভাইস চালাই। এবারে একটা মোবাইল তাহলে ঠিকঠাক না চলে, তাহলে কি করবো? কোম্পানিকে যখনই ফোন করি ওদের বলে, স্যার আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনি একটু মানিয়ে নিন, আমরা দেখছি বিষয়টাকে। এতে কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না। তো বাধ্যতামূলকভাবে এই মাসে আমাদের প্রত্যেক 1 মাসে যে বিলগুলো পাঠায়, ও বাবা এটা এখন ঘুমের টাইম, তুমি কেন কথা বলছো? এইটো আবার হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে এটাকে ফোন করে ডিসকানেক্ট করে দিলাম, দিয়ে এবার ফাইবার হয়ে যাচ্ছে। সবাই দেখে কি সুন্দর কমেন্ট করেছে, বলেছে জয় বজরঙ্গবলী। হ্যাঁ, জয় বজরঙ্গবলী। কি সুন্দর করে গলাটা ধরেছে, গলাটা ধরেছে এরকম ভাবে উপরে তাকিয়ে রয়েছে। আমার দিকে তাকাচ্ছ তুমি। আমি খেয়ে আসি, তুমি ঘুমো করে নাও। হ্যাঁ, ঘুম করো, তুমি বাবার কাছে ঘুমো করো।
দুপুরবেলায় এমন সময় আসলো, আসার সাথে সাথে কারেন্ট চলে গেল। আসলে বাইরে মেঘ করে এসছে, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, আর এখন তো বৃষ্টি হয়েই চলেছে, মানে প্রতিদিনের নিয়ম হয়ে গেছে এখন। তো কারেন্টটা একটুখানির জন্যই চলে গেছে। তো এদিকে ওয়াইফাই সেটটা করতে এসছে, আর ওদিকে সোনা পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো ওকে এই ঘরেই মানে দোল্লাতে দিয়েছিলাম। তো এই দাদারা আসলো যখন কাজ করতে, তো ওকে করলাম কি দোল্লা দিয়ে ওই ঘরে দিয়ে দিলাম। আর ওই ঘরে মা রয়েছে, ওকে একটু দোল দিচ্ছে, তবে মাঝে একটু উঠে পড়েছিল, তারপর ওকে গিয়ে একটু শান্ত করে তারপর আবার ঘুম দিচ্ছে। আর এদিকে কানেকশানটা হয়ে যাক, দেখা যাক কতদূর কি স্পিড দেয়। আর ওয়াইফাইটা আমাদের শো অফ করার জন্য ছিল না, অবশ্যই সেটা কাজের জন্য, ভিডিও আপলোডের জন্য। সেই আপলোডটাই যদি ঠিকঠাক না হয়, যদি ঘুরতে থাকে, মানে বাফলিং হতে থাকে, তাহলে কেমন লাগে বলো তো। তো দেখা যাক এটা কি হয়। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে, কারণ ওদিকে আমার বর মানে বাচ্চা নিয়ে রয়েছে, সোনা পাপা উঠে গেছিল, মানে টয়লেট করেছে আর উঠে পড়েছে, মা গেছে ছাদে জামা কাপড় মেলতে, আর এদিকে ওয়াইফাই লাগাতে দাদাটা এসছে। এবার মানে ঘেটে ঘ হয়ে গেছে। ওইদিকে আমার বর চিল্লাচ্ছে কি গো কি গো কি গো, আর আমি কি গো বাথরুমে। চট জলদি তবে দৌড়াতে দৌড়াতে আসলাম। তো এই চুলটা এইভাবে রেখে দিয়েছি, একটু জলটা টানুক, নাহলে এমনি তো জল টানে না বড় চুল। আর তোমরা অনেকে বলেছো যে চুলটাকে এবার সুন্দর করে কাটতে, কি বলো? কি চুল? তোমার ইচ্ছা, তোমার এখন যদি কাটতে মনে হয় তাহলে তুমি কাটবা, তোমার যদি কাটতে মন না চায় তাহলে কাটবা না। না, একইভাবে রয়েছে তো, অনেক বছর ধরে এইভাবে রয়েছে। একটুখানি সবাই না, আমার কমেন্ট না, তুমি কমেন্ট গজাটা কোথায় আমাকে বলো, আমি গজাটা খাবো। এখন তোমার ওই চুলের কমেন্ট নিয়ে আমাকে না 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 শোনো, সবাই এটা আমার ইচ্ছাই না, আমি শুধু বলেছি চুলটাকে একটু ছোট করব, কারণ যেহেতু হেয়ার ফল হচ্ছে। তো অনেকে কমেন্ট করে বলেছে রিয়াঙ্কা একইভাবে রয়েছে তো তোমার চুলটা, মানে একভাবেই দেখছি, একঘেয়েমি লাগছে, তাই তুমি একটু হেয়ার কাটিংটা একটু অন্যরকম করো পুজোর সময়। আমি বললাম আর শুনলো, দেখো আমার চুল, আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার, তাই তো? কারণ যেটা বলি তার উল্টোটা হয়। যদি বলে এই দেখো এই দুটো শাড়ির মধ্যে কোনটা পরবো, আমি বলি এটা পরবো, পরো, বলছে কি এটা না, এটা ভালো লাগছে না, এটা পরি। হ্যাঁ ঠিক আছে তাহলে ওইটা পরো, বলে না এইটা পরলে মানে বেশি ভালো লাগে, তাহলে এটা পরো। এটা আমি বলে না, এটা সব মেয়েদের ক্ষেত্রে হয়, এটা আমি একা না। এখন যদি চুল কাটো তা না, আমার এত সাদের চুল এত বড় করে এটা ঠিক, আবার দুই বাজে তা কাটো না, সবাই বলছে কাটতে, তাহলে আমি ঘরে যাবো, তবে একটু মায়া লাগে সত্যি বলতে। আমি চুলটাকে এত ভালোবাসি তো, আমি মানে স্বপ্ন পর্যন্ত দেখি যে আমার চুল উঠে যাচ্ছে, আমার চুল হয়তো কোটো রেখেছি বলে কালকে মাঝে এগুলো নিয়ে এসছে। হ্যাঁ মচমচে নিয়ে আসবো, 140 টাকা কিলো। কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম কি বলতে গেলাম। ও চুলের মায়াটা এত লাগে আমার, কি বলবো। আবার দৌড়ালো কেন? লেলির বাচ্চা ছিল ওই যে বালি ছড়িয়ে দেওয়ার জন্য বাবা। আর সোনা পাপাকে, হ্যাঁ সোনা পাপাকে ওই ঘরে দিয়েছি, এদিকে জিনিসপত্র নামানো হয়েছে, এদিকে কাজ হচ্ছে বুঝলে। তো দেখা যাক এটা কি হয়, কারণ আমাদের জিওটাই ভীষণ সমস্যা হচ্ছিল, মানে একটা ফোনে কাজ করছি সেই ফোনটাই ঘুরছে। তাহলে বলো যে আমার টিভি চলবে কি করে আর দুটো ফোন চলবে কি করে? এত কমপ্লেন করেও কিছু হয়নি, তো ওই জন্য ওটা ডিসকানেক্ট করে এটা আবার নতুন কানেকশন নেওয়া হচ্ছে। চলো চুলটাকে এবার ইয়ে করি, মুছি, জেল লাগাই। আর দুপুরবেলা আবার মন্দিরা মনে হয় আসবে, দেখা যাক কি হয়। আর ওকে বললাম তুমি একটু বাড়িতে থাকো, কারণ ওরা আসবে, একটু দরকার রয়েছে, তো তুমি না থাকলে হবে না। আর তার সাথে হচ্ছে যে ওয়াইফাইয়ের ব্যাপার ও ভালো বোঝে। সত্যি বলতে এই ভিডিও বানানো, ভিডিও আপলোড করাটুকুই আমার মধ্যে সীমাবদ্ধ, এডিট করা। কিন্তু এই ভিডিওর ধরো চ্যানেলের কোনো সমস্যা হলো, বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের কি করে কি করতে হবে, কি এত হ্যাড্ডা ভ্যাড্ডা জিনিসের চাপ আমি নিই না, এত চাপ আমার নেয়ার প্রয়োজন পড়ে না। তো ফোনের বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সমস্ত কিছুর দায়িত্ব ওর। আমি শুধু ভিডিও দেবো, ভিডিও এডিট করবো, ভিডিও আপলোড করবো, সবকিছু একার মাথায় নিয়ে লাভ নেই। আচ্ছা যতক্ষণে ও, আর ও ভালো পারে এগুলো আমার দ্বারা সম্ভব না। দুজন মিলেই তো করতে হবে, তাই না বলো? একার পক্ষে সমস্ত কিছু হ্যান্ডেল করা ঠিক না। চলো পরে আসছি। কি গো, ওই দেখো দুজন মিলে আবার এসেছে, দেখো বালি ছুঁড়ে ছুঁড়ে কি করেছে। তোমার জুতো তো নিয়ে গেছে। কি গো তোমার জুতো নিয়ে গেছে বললাম তো। তুমি যেটা করছো এরপরে তো আবার করবে।
এরপরে তো করলে ভেজার মধ্যে তখন বালিটা লাগলে তখন তো আরো না না ভেজা থাকবে না তো, মুছে দেবো তো এখন। এটা যে বালির কি লেয়ার করছে গো জানো, সারা বাড়ি বালি করে দিয়ে সারা বাড়ি বাড়ি করে দিচ্ছে। কামড়ে নিয়ে জুতো কামড়ে নিয়ে ওদিকে নিয়ে গেছে। মানে যখন ছোট ছিল তখন জুতো নিয়ে যেত, সেই তখন আমার স্বাদের সময় বলো। কালকে পড়তে দিই এদের, আর এরা এরকম কালকে হচ্ছে ওই ইয়ে করেছে, কি বলে ওই পাপোশটাও ওরকম নিয়ে ছেঁড়াছুড়ি করেছে, আর যে জুতো নিয়ে গেছে। প্রতিদিন খাবার দেওয়া হয়, আর তারপরেও যদি ওরা আমাদেরই ক্ষতি করে তাহলে বলো। এটা ওরা আনন্দ করে খেলছে, আমি বকছি লাফি চলে যাচ্ছে। ওরা আনন্দ পাচ্ছে অ্যাকচুয়ালি, কি বলতো, ওরা তো গরম জায়গা খোঁজে। এবারে বৃষ্টি পড়েছে, বালিগুলো ভিজে গেছে, এবার ভেতরের বালি তো শুকনো, ওই জন্য আছর 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 দিয়ে ভেতরের বালি খুঁজে নিয়ে, মানে খুঁড়ে নিয়ে ভেতরের বালির মধ্যে বসে থাকে। সকালবেলা এটা করে করলাম আবার খালি এরকম করছে। দেখো বালিগুলো এক লেভেলে ছিল, বালিগুলো পুরো ধসে নেমে গেছে আরো। ওটা তাও আবার তুললো সকালবেলা কাছ থেকে এসে। আমাদের রথ আসছে, বৃষ্টি হলো একটু আগে, কিছুক্ষণ আগে। কিন্তু দেখো রথ আসার সময় দেখো আর বৃষ্টি নেই। না না হবে, দেখবা সেদিনটা রথ আসার সময় মানে যখন যাচ্ছিল এখান থেকে তখনও বৃষ্টি হয়েছিল। কারণ রথের দড়িতে টান পড়লেই বৃষ্টি, ব্যাস এই যে চলছে। রথ আমাদের এখানে জেসিবি দিয়ে বের করে, ওই দেখো মেঘ ডাকছে। হ্যাঁ, আমরা যে মাঠে রথ দেখতে গেছিলাম সেই মাঠে রথ জেসিবি দিয়ে বের করেছে। মানে কাদা, এত পরিমাণে কাদা। আর এই বছর মানে রেকর্ড করা, এই বছর টানা বৃষ্টি হয়েছে, প্রতিদিন বৃষ্টি হয়েছে। আর আগে কি হতো, ধরো 2 দিন 3 দিন ছেক দিত, তারপর হয়তো 1 দিন 2 দিন বৃষ্টি হলো, এরকম হতো। কিন্তু এইবারের মতন মানে কোনোবার হয়নি, প্রতিদিন সকাল বিকেল দিয়ে বৃষ্টি হয়েছে। এই এখন রথ আসছে, সবাই দেখতে গেল। মাকে বললাম না যাও, মা বলছে না যা কাদা, এই কাদার মধ্যে যাবো না। দেখলাম না কি রথ আসা তো? হ্যাঁ দেখলাম না, রথ দড়ি টানা হলো না, মেলায় গিয়ে যা টেনেছি। মেলায় গিয়ে টেনেছি, কিন্তু যে আসছে যে চলতি অবস্থায় টানাটা আমরা যেটা প্রত্যেক বছর টানি সেটাই টানতে পারিনি। পরের বছর টানবো 3 দিন। তাও হবে না, ওখানে ঢোকা যাবে না, যা ভিড় থাকে। ট্রাই করবো। এই জায়গাটায় দেখো মুছে দিচ্ছে এইভাবে। আমি বললাম এইভাবে জল দিয়ে মুছে দিচ্ছ, আবার যদি করে তখন জলের মধ্যে বালি পড়লে তখন আবার টানা যাবে না। শুকনো অবস্থায় নয় ঝাঁট দিয়ে দিলেও হয়ে যাবে। কি অবস্থা। এই সাইডের এটা নে, এই দিকেরটা দেখিস। হ্যাঁ এটা আরে ডালগুলো খুব লতিয়ে গেছে, বৃষ্টির জল পাচ্ছে। দিব্যি লেগে যাবে। আর ওদিক থেকে আরেকটা নে, একটা নিবি, আরেকটা নিয়ে যা। আরে কত রয়েছে, নিয়ে যা না, এইটাই তুলে নিয়ে যা না। আজকে একটা ভিডিও শুট ছিল মন্দিরার, তো তার জন্য এসেছিল আমাদের বাড়িতে। তো কাজ হয়ে গেছে, এখন বৃষ্টির মধ্যেই যাচ্ছে, কারণ বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল। সন্ধ্যেবেলায় ভিডিও শুট করব কি, যেহেতু একটা কাজ ছিল সেই কাজটা করছিলাম, আর ও ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে এমন কান্না করছিল, কারুর কাছে থাকছে না, না মায়ের কাছে না আমার কাছে, আমি পর্যন্ত ওকে রাখতে পারছি না। হ্যাঁ করছে। তারপর হচ্ছে ওর কাছে একমাত্র ও শান্ত থাকে। সিরিয়াসলি বিশ্বাস করবে না তোমরা, মানে ও এতটা সুন্দর ক্যারি করতে পারে ওর বেবিকে, আমি নিজেও পারি না। তো ও 2-3 বার ও সুন্দর করে রাখলো, ঘুম পাড়ালো, ওই ঘরে নিয়ে গিয়ে। অ্যাকচুয়ালি ওর ঘুমটা হয়নি বিকেল বেলায়, টানা ঘুমটা হয়নি বলে ঘুমটা ভেঙে গেছিল। তারপরে এই যে আবার ঘুম পাড়ালো, আমি আবার একটু খাওয়ালাম, এখন আবার উঠে খেলা চলছে। এই খেলাটা তো হয়নি বিছানায় শুয়ে শুয়ে, ওই ঘরে দিয়ে দিয়েছি, আর আমরা এই ঘরে কাজ করছিলাম। দেখো শুয়ে শুয়ে এখন গল্প চলছে। 27 রয়েছে তো, দাও 30 করে দাও, না 29 করে দাও, না দাও। আর এই যে ওর মিমি কি দিয়ে গেছে, ওর মিমি এই যে কম্বলটা দিয়েছে, বলেছে এসিতে থাকবে, তাই এই কম্বল দিয়ে, মানে কম্বল নাকি? হ্যাঁ কাকা না, আরে ও তো কাকা আর ও মিমি। যেমন আমি হচ্ছে মন্দিরার মেয়ের মাসি হয়, আর ওইদিকে আবার তুমি কাকা হও, তা আমার ও তো তাই হবে, ও কাকা হবে, আর ও হচ্ছে মাসিমণি বা মিমি যাই হোক হবে। হ্যাঁ, যে আন্টি বলুক যাই হোক, কিন্তু ওইদিকেও আবার কাকা। তোমার ফোন কোথায় আমি জানি না, তোমাদের কাছেই তো ছিল আমার ফোনটা।
গতকালকের ভিডিওটা এন্ড করা হয়নি। আমার সোনা পাপা কালকে খুব কাদু করছিল, খুব, মানে আমরা এই ঘরে কাজ করছিলাম, যেহেতু ব্র্যান্ডের শুট ছিল মন্দিরার একটা, তো সেটার কাজ করতে গিয়ে আমার সোনা পাপাকে মানে খাইয়েছি আর ওই ঘরে দিয়ে এসেছি। ওকে তো আর আমাদের কাছে রাখিনি, ওর প্রচন্ড রাগ হয়ে গেছিল, মানে এটা 2-3 বার হয়েছে, একবার হলে হয়, 2-3 বার, এটা কি মানা যায়? তো তার জন্য আমার সোনা পাপা খুব রেগে গেছিল আর খুব কান্না করছিল। তো ওই জন্য কালকে আর সেইভাবে ভিডিও শুট করতে পারিনি। যেটুকু মন্দিরের ভিডিওর শুট ছিল, মানে ব্র্যান্ডের যে কাজটা ছিল, মানে যে গদি যেটার উপর বসে রয়েছি আর আমার সোনা পাপা শুয়ে রয়েছে, তো সেই ম্যাট্রেসটা নিয়েই একটা ভিডিও শুট ছিল তো সেটার কাজটা খুব চটজলদি সারতে হয়েছে। কারণ ছোট বাচ্চা থাকলে এখন সত্যি কথা, মানে আমি যেমন এখন খুব বুঝে শুনে কাজ করি, ও যখন ঘুমায় এই কাজটা করি, ও যখন হাসি মুডে থাকে বা খেলা করে তখন আমি ওই কাজটা করি, এরকম। আর আমাদের ভিডিওর কাজ তো করতেই হবে। তো যাই হোক, সেই সময় হচ্ছে মানে ভিডিওর এন্ড করতে পারিনি। তারপর বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই মন্দিরারা বাড়ি গেল, দেখেছো তোমরা। তো যাই হোক, এখন আমি বসলাম ভিডিওটাকে এন্ড করতে। তো আজকে হচ্ছে নেক্সট ডে, তো তোমাদের দেখাবো আমার সোনা পাপার জন্য এই যে এসেছে ঝিনুক বাটি একটা। এটা কি বলে আমার, কাঁসা না পিতল? কাঁসার না, এটা কাঁসার বাটি। আর সব থেকে একটা জিনিস হচ্ছে এই যে রৌনক নাম লেখা, ঠিক আছে। আর এই হচ্ছে বাটিটা, খুব সুন্দর হয়েছে, যেই দিদিভাইটা আমার সোনা পাপার জন্য পাঠিয়েছে। আর এই যে ঝিনুক, ওরে বাবা, হাঁচি 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 এই যে ও দেখো আমাদেরকে তাকিয়ে রয়েছে, যে ওর জিনিস এখানে দেখানো হচ্ছে, ও দেখছে। তো এই যে ঝিনুক আর বাটি আমার সোনা পাপার জন্য উপহার এসছে। ও এখনো বাইরের ফর্মুলা মিল্ক খায় না, তো তার জন্য এখন এটা ব্যবহার করতে পারবো না। অবশ্যই যখন ওকে বাইরের ফর্মুলা মিল্ক খাওয়ানো হবে তখন অবশ্যই এটাতে খাবো। তুমি আমার ব্লগ যদি দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে। আর আমাকে যে যা দেয় আমি সব সময় ব্যবহার করি, কারণ সবাই ভালোবেসে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখো আমার সোনা পাপাও বলে দিচ্ছে। তো সবাই বালিশ দেবো, তো সবাই ভালোবেসে দেয়, তো কেন ব্যবহার করব না, তাই না বলো? তো যাই হোক, ওই জন্য আমি সমস্ত জিনিস ব্যবহার করি। যেগুলো বড় জামা কাপড় রয়েছে সেগুলো রেখে দিয়েছি, যে একটু বড় হলে পরতে পারবে, আর যেগুলো পরার মতন এখন পরাচ্ছি। তো এই বাটিটাও কিন্তু আমি অবশ্যই ব্যবহার করব, দেখতে পাবে। আর তার সাথে মন্দিরা দেখো কি করেছে, আমাকে ফোন করে বলছে কি নেব, কি লাগবে। এবার আমি বলছি এখন কিচ্ছু লাগবে না, তুই আয়। বলছে না কিছু তো লাগবে, বলে ফোন কেটে দিল। দিয়েই যে দেখো কি সুন্দর জুতো নিয়ে এসেছে, খুব সুন্দর। তবে এখন এটা পরতে পারবে না, বলো না, পা থেকে পড়ে যাবে। হ্যাঁ, একটু বড় হলে তখন পরতে পারবে, তাই না বাবা? হ্যাঁ, এই যে তোমার জুতো, পরবা তো তুমি। আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে, এই যে যেটা, এই যে খুব সুন্দর হয়েছে। এমনি তো ওর বড় কাঁথা রয়েছে, রাত্রিবেলা যখন এসি চালানো হয় তখন কাঁথা গায়ে দেওয়ানো হয়। আর এই যে এটা দিয়ে গেল, তা এখন অবশ্যই এইটাই ব্যবহার করবে। খুব সুন্দর হয়েছে, পুরোটা এইভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে বাবা, এটা কার, তোমার? এটা আমায় একটু দেবা? আমি নেবো এটা একটু, আমি গায়ে দেবো, এটা আমার ঠান্ডা লাগবে। অন্ধকারে পড়েছিল তো কান্না করছিল। হ্যাঁ হ্যাঁ, এই ঘরে ভালোই থাকে, ওই ঘরের থেকে। ওই ঘরের জানলাগুলো দেয়া থাকে, তো ওই ঘরে দোলনায় দিলে অতটা মানে ঘুমটাও ভেঙে যায়। এই ঘরে যেমন দোলনায় দিলে ভালো থাকে। আজ ওয়াইফাই লাগাতে এসেছিল বলে ওই ঘরে দোলনাতে দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এখানে বেশ ভালোই চনমনে রয়েছে। তো এই হচ্ছে উপহার আমার সোনা পাপার। তো সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ঝিনুক আর বাটিটা যে দিদিভাইটা দিয়েছে, সেই দিদিভাইটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হাজরা। ভালোবেসে আমার সোনা পাপার জন্য উপহার পাঠিয়েছে, অবশ্যই আমি ব্যবহার করব। আর তোমরাও দেখে নাও, এই যে পাশে আমি ফটো দিয়ে দিচ্ছি, দেখে নাও দিদিভাইকে। তো খুব ভালো হয়েছে দিদিভাই, আমি অবশ্যই এটা ব্যবহার করব। তুমি যদি আমার ব্লগ দেখো অবশ্যই দেখতে পাবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। তো আমাদের সবার তরফ থেকে টাটা বলে দিলাম। টাটা বলে দাও পাপা, টাটা।